আসসালামু আলাইকুম। আমরা এখন নবম দশম শ্রেণীর 13.1-এর 17 নং প্রশ্নটা আপনাদেরকে সমাধান করে দেব। 17 নং প্রশ্নটাকে পড়ে দেখুন। কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। এখানে একটি ধারার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, এখান থেকে আপনারা ধারাটি নির্ণয় করবেন। তাহলে প্রথমেই n-তম পদের বা n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। এখন এই n এর জায়গায় ঠিক আমি যে সংখ্যাটা বসাবো ঠিক ততটি সংখ্যার সমষ্টি বের হবে। প্রথমে লিখব দেওয়া আছে কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1। এখন আমরা n মানে কি, n মানে 1 2 3 4 5 6 যে কোনোটা হইতে পারে, যে কোনো সংখ্যাই হচ্ছে কি n মানে পদ সংখ্যা। তো আমরা n এর মানটা যদি 1 ধরে নিই তাহলে S1 মানে প্রথম পদের সমষ্টি হচ্ছে কত, এই যে রাশিটা আছে এই রাশিটাতে এই যে রাশিটা আছে উদ্দীপকে আমাদেরকে দিয়ে দিছে n ইন্টু n প্লাস 1, আমাদেরকে যে রাশিটা দিয়ে দিছে n ইন্টু n প্লাস 1, আমরা এই রাশিটার এই রাশিটাই লিখবো, তবে আমরা n এর জায়গায় 1 লিখব। তাহলে আমরা লিখব কি 1 ইন্টু 1 প্লাস 1। তো 1 এর সাথে 1 যদি আমরা যোগ করি, ব্র্যাকেটের মধ্যে আগে যোগ হবে, যোগ করলে কত হবে 2, 2 এর সাথে 1 গুণ দিলে কত 2, তার মানে প্রথম পদের সমষ্টি আমার 2। এবার আসেন প্রথম দুইটি পদের সমষ্টি, প্রথম দুইটি পদের সমষ্টি কত হবে, প্রথম দুইটি পদের সমষ্টি, তাহলে এখানে n এর জায়গায় আমি কত লিখব, n এর জায়গায় লিখব 2, আবার 2 প্লাস 1, n ইন্টু n প্লাস 1 এর জায়গায় লিখব 2 ইন্টু 2 প্লাস 1, 2 এর সাথে 1 যোগ করলে কত 3, 3 এর সাথে 2 গুণ দিলে এই 3টার সাথে 2 গুণ দিলে কত হয় 6 হয়। আবার দেখুন আমাদের প্রথম তিনটি পদের সমষ্টি কী হবে, n ইন্টু n প্লাস 1 এর জায়গায় লিখব 3 ইন্টু 3 প্লাস 1, 3 ইন্টু 3 প্লাস 1, তাহলে এই 3 এর সাথে ব্র্যাকেটের মধ্যে 3 এর সাথে 1 যোগ করলে কত 4, আর এখানে 3, 3 আর 4 গুণ করলে 12, আমার প্রথম তিনটি পদের সমষ্টি 12। তো আমার দ্বারা নির্ণয় করার জন্য আর বেশি দরকার নেই, আমার 3টি অথবা 4টি পদ হইলেই হবে। আপনারা চাইলে 4টি 5টি 6টি পদের সমষ্টিও বের করতে পারেন, তো মিনিমাম 3টি পদের সমষ্টি বের করলেই হবে। তো আমরা লিখব প্রথম পদ। প্রথম পদ কি, প্রথম একটি পদের সমষ্টি যেটা। আচ্ছা, প্রথম পদের আসলে কোনো সমষ্টি হয় না, প্রথম পদ তো প্রথম পদই। তো আমরা এখানে লিখব প্রথম পদ কত 2, এই যে প্রথম পদ হচ্ছে কত 2। তাহলে আমার দ্বিতীয় পদ কী হবে, দ্বিতীয় পদ হচ্ছে প্রথম দুটি পদের সমষ্টি থেকে আমরা যদি প্রথম পদটা যদি বাদ দিয়ে দিই, প্রথম দুটি পদের সমষ্টি হচ্ছে 6, এখান থেকে 2 বাদ দিলে হচ্ছে 4, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ। আবার প্রথম তিনটি পদের সমষ্টি হচ্ছে 12, এখান থেকে আমরা প্রথম দুইটি পদের সমষ্টি যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো, 3 নাম্বার পদটা পাবো। সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণয় ধারাটি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস, এই যে প্লাস 8 না লিখলেও চলবে, 6 প্লাস এভাবে ডট দিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, আমরা এই পদ্ধতিতে আমাদের ধারাটি নির্ণয় করে ফেললাম। এখন আপনাদের ঠিক 110 নাম্বারটা 17 18 নাম্বারটা আমি সমাধান করে দিব, ঠিক আছে? আপনারা এটা বারবার ট্রাই করবেন বাসায়। আর এই সূত্রগুলো আপনাদেরকে অবশ্যই এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে সকল সূত্র আপনাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।